বস্তু 5 নম্বরে, কুরবানিটা এই উম্মতের জন্য ঈদ। কুরবানির দিনটা বা কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার জন্য ঈদ হিসেবে রাখছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, ঈদ হিসেবে রাখছেন, খুশির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। হাদিস পাকের ভিতরে আসে, মুসনাদ আহমদের ভিতরে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। ইয়াউমে আযহা কুরবানির দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যে জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মতি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে বা এই কুরবানিটাকে উম্মতে মুহাম্মদিয়ার জন্য ঈদ বা খুশির জন্য সৃষ্টি করেছেন বলে। সুবহানাল্লাহ, এটা খুশির দিন, খুশি আমরা উদযাপন করবো এই দিন। কিন্তু এই খুশি উদযাপন করতে যে এটা করা যাব না যে কুরবানির খুশি খুশি অন্য সব খুশি বা মানে নামাজ, ঈদের নামাজ পড়ে এসে যে জব করতেছি, আমি রক্ত করছি, জোহর নামাজের আজান হয়ে গেছে, কার খবরই নেই, খুশি পালন করতেছি আমরা, জোহরের নামাজের কোনো খবরই নেই। লাকে অল্প আগেই আমরা কুরবানি করলাম কি কার জন্য? কুরবানি কার জন্য করছি? কুরবানি করছি আল্লাহর জন্য। আর এদিকে আল্লাহই ডাকতেছে, মুয়াজ্জিনের মুহের দ্বারা আল্লাহ ডাকতেছে যে তুমি যেমন কুরবানি করছো আমার জন্য, নামাজটাও তো আমার জন্য, এখন মসজিদে এসো, আমি এখন মসজিদে ডাকতেছি, মসজিদে এসো, বলে না খুশি এখন তোর মসজিদে যাও। এটা করা যাবো কি? কুরবানিটা যেমন আল্লাহর জন্য আমরা করি, খুশি আমাদের জন্য, এই খুশির দিনে আমরা আল্লাহ অন্যান্য আরো যত ইবাদত আল্লাহ আমার জন্য রাখছেন ওগুলো আমরা পরিপূর্ণভাবে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আর একটা বস্তু 6 নম্বরে, কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেই আদেশ করেছেন, নিজেই দান করেছেন। কুরবানিটা আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজে দিয়েছি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট একটা সূরা সবারই মুখস্থ আছে। আল্লাহ বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার, আর তুমি আল্লাহর জন্য কুরবানি করো। এই কুরবানির আদেশ আল্লাহ নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। আর এর জন্য তিরমিজি শরীফে একটি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউযাহি কুল্লা সানা। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন। কয় বছর? 10 বছর মদিনাতে ছিলেন। প্রত্যেক বছর আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতেন, কোনো বছর আল্লাহ রাসূল কুরবানি বাড়তেন না। এইজন্য কুরবানি করাটা বড় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, আমাদের সবারই কুরবানি করা প্রয়োজন। যদি ওয়াজিব হয়েছে ওয়াজিব তো আদায় করবোই, যাদের ওয়াজিব হয় নাই তারাও এই ফজিলতগুলি আদায় করার জন্য, ফজিলতগুলি পাওয়ার জন্য কুরবানি করা, নফলি কুরবানি করাটা উত্তম। যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় থাকছেন, কোনো বছর কুরবানি করা বাদ দেন নাই। আর এটা তো জীবিত থাকা অবস্থায়, তিনি মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি আদেশ করে গেছেন যে আলী, তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবা প্রত্যেক বছর আমার নামে তুমি কুরবানি করবে, আমার তরফ থেকে, আল্লাহর নামে তো কুরবানি হবে, আমার তরফ থেকে তুমি প্রত্যেক বছর একটা কি করবা? কুরবানি করে। এখন আর একটা বস্তু হইল কুরবানির বস্তু তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিলেছেন, আমরা খামু। এখন দাওয়াত কি খালি একলাই খামু না, মাইশা কিছু দিলেন না? যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে আয়াতটা বললাম, আল্লাহ বলতেছেন ফাকুলু মিনহা, ওই কুরবানি জবাহজন করা হয়েছে গা, ওই কুরবানির মাংস তোমরা খাও। ওই সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতইমুল খানিআ ওয়াল মু'তাররা, যারা ধৈর্যকারী, প্রয়োজন আছে কিন্তু ধৈর্য ধরেছে, তোমার কাছে চায় না। ওয়াল মু'তাররা, আর মু'তাররা শব্দ হলো প্রয়োজন আছে আর চায়। তার মানে ভিক্ষু কেউ চায় আর কেউ চায় না, এই দুই ধরনের মানুষকে তোমরা খাওয়ানোর ব্যবস্থা করো। তুমি যে আল্লাহর দাওয়াতটা খাইতেছো, এই দাওয়াতটা যাদের ব্যবস্থা নাই, যারা কুরবানি করতে পারে নাই, গরিব, তোমার কাছে চাইতেছে বা চায় না, দুই পক্ষকে তোমরা কি করো? কুরবানি মাংস করো। এখানে আর একটা বস্তু, বিভিন্ন মানুষ প্রশ্ন করে কুরবানিটা এটা পশু হত্যা, এত এত কুরবানি, এত এত জানোয়ার এগুলো হত্যা করা হয়, সেখানে প্রোপাগান্ডা মানুষ কয় না নাই? বর্তমান নিউজে দেখবেন বিভিন্ন ধরনের মানুষ এই কথা বলবে যে কুরবানিটা এটা পশু হত্যা। মোহতারাম দোস্ত আজিজ,
কুরবানি করাটা এটা পশু হত্যা না। কেন? পৃথিবীর কোনো ধর্ম এমন নাই যেখানে হত্যা মানে পশু খাওয়া হয় না। পশু খালি গরু আর ছাগলই। মাছটা জন্তু না, জীব না। মাছের ভিতরে তো জীব আত্মা আছে, জীব। মুরগি যে খায়, চিকেন খায়, ওর ভিতরে আত্মা নাই। তাহলে মুরগি ডেইলি আমরা খাইতেছি, ওটা পশু হত্যা হয় না। মাছ আমরা ডেইলি কুইন্টাল কুইন্টাল খাইতেছি, ওটা পশু হত্যা হয় না। মুসলমান কুরবানি করলে হারে তখন পশু হত্যার নাম। লাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে কুরবানি করার জন্য আদেশ করছেন, এইভাবে কুরবানি করলে, এই নিয়ম নীতি মাধ্যমে যদি আমরা কুরবানি করি, এটা পশু হত্যা না। পশুর দিশাই পায় না যে আমরা কুরবানি করতেছি, তাকে জবাই করা হইতেছে। হাদিস পাকের ভিতরে আসে, যখন জানোয়ারটাকে কুরবানি করা হয়, ছুরি চালানো হয়, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জানোয়ারটাকে অজ্ঞান করে দেয়। সে বুঝেই না যে আমাকে আমার উপর তলোয়ার চালানো হচ্ছে। আর কত সুন্দরভাবে কুরবানি করার জন্য আল্লাহ আদেশ করছেন। একটা হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা ফি কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা বস্তুর ভিতরে অনুগ্রহটাকে ফরজ করেছেন, ইহসান করতে হবে। ইযা ক্বাতালতুম ফাহসিনুল ক্বাতলা। যদি কাউকে হত্যা করো, মারা লাগে, অনুগ্রহের সাথে তাকে কতল করো। কেউ চুরি করছে, জিনা করছে, তাকে হত্যা করার একটা ইসলামী শরীয়ত হিসেবে তাকে হত্যা করা। হত্যা করার সময় তাকে ইহসান, অনুগ্রহের সাথে তুমি হত্যা করো। ওয়াইদা যাবাহতুম, আর যখন কোনো জীব জন্তু তুমি জবাহ করো, ফাহসিনুদ যাবহা, অনুগ্রহের সাথে জবাহ করো, যাতে জানোয়ারটা কষ্ট না পায়। আর এই জন্য আল্লাহ রাসূল আগে বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমরা যে তলোয়ারের দ্বারা জবাহ করবা, ওই তলোয়ারটাকে পরিপূর্ণ তেজ করে দাও, ধার পুরা বানায়। 50 বছর ধরে তলোয়ার থয়ে দিছে, হেডে দিয়ে খালি ফাঁসাইতেছে। এবার করে কুরবানি করা দরকার, তলোয়ারটা ধার বানাবার কইছে যাতে কষ্ট না পায়। আর এইভাবে জবাহ করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাল ইউরিহ যাবিহাতাহু, তুমি তোমার এই কুরবানির জানোয়ারটাকে কি দাও? ইউরিহ, রাহত দাও, শান্তি দাও, কষ্ট যাতে না। আর একটা বস্তু এখানে প্রশ্ন হয় যে মাংস আমরা বিভিন্ন সময় মানুষে বলে যে কুরবানির মাংস 3 দিন থেকে বেশি জমা করে রাখা যাব না। বলে হাদিসের ভিতরে আসছে যে 3 দিনের থেকে বেশি জমা করে রাখা যায় না। মুহতারাম দোস্ত আজিজও, এটা শুধুমাত্র হাদিসের একটা অংশ। যে হাদিসের ভিতরে এই কথা আসছে যে 3 দিনের থেকে বেশি মাংস রাখা যাব না, ওই হাদিসের ভিতরে এই কথাও আসছে যে মাংস 3 দিন থেকে বেশি রাখা যাবে। হাদিসের ভিতরে কি আসে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, মান যাহহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালিসাতিন ওয়া ফি বাইতিহি মিনহু শাই। যে তোমাদের ভিতরে কেউ যদি কুরবানি করে, তাহলে কুরবানির পরে 3 দিন পরে এরকম সকাল যাতে না আসে যে তোমার বাড়িতে কুরবানির মাংস এখন পর্যন্ত আছে, মানে 3 দিনের ভিতরে যাতে মাংস শেষ হয়ে যায়। ফালাম্মা কানাল আমুল মুকবিল, এটা তো আল্লাহ রাসূল বললেন। তারপরে দ্বিতীয় বছর যখন আসলো, 1 বছর পর আবার যখন কুরবানির সময় আসলো, ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নাফআলু কামা ফাআলনাল আমাল মাদি, আমরা কি ওই আদেশই পালন করব যেটা গত বছর ছিল? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। কি বলে? আপনি বলছিলেন যে 3 দিনের উপরে যাতে মাংস না থাকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, না, কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা মাংস খাও, মানুষকে খিলাও, এবং ওয়াদাখিরু, জমা করে রাখো, 3 দিনের বেশি জমা করে রাখো। ফা ইন্না যালিকাল আম কানা ফিন নাসি জুহদুন, আমি যে গত বছর বলেছিলাম তার কারণটা ছিল ওই বছর মানুষের অভাব অনাটন বেশি ছিল, ওই বছর অভাব বেশি ছিল, এই জন্য আমি নিষেধ করেছিলাম যে 3 দিনের বেশি যদি মাংস রাইও না, মানুষকে বিলিয়ে দাও। হ্যাঁ, এরকম পরিস্থিতি যদি আসে যে মানুষের অবস্থা বেশি কাহিল, তাহলে ওই অবস্থায় আসবো যে মাংস বেশি না রাইখে মানুষকে বিতরণ করে। ফারাতু আন তুঈনু ফিহা, আমার ইচ্ছা ছিল যাতে তোমরা ওই সময় মানুষকে সহায় করো, এই জন্য আমি বলেছিলাম। এই বছর যেহেতু অভাব নাই বেশি, এই জন্য তোমরা জমা করে রাখতে পারো। আর একটা বস্তু হলো যে ইয়াউমুন নাহার, 10 তারিখের আমল কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা হাদিস, ওর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা, যে এই ঈদের দিন জিলহিজ্জা মাসের 10 তারিখে যে কামের দ্বারা আমরা আরম্ভ করব, প্রথম কাজ হবে কি? আন নুসাল্লিয়া, প্রথম আমরা ঈদের নামাজ পড়ব। সুম্মা নারজিআ, তারপর ঈদগাহ থেকে বাড়িতে আসব।
ফানানহারা, তারপরে কুরবানি করব। এটাই হলো সিরিয়াল, প্রথম নামাজ, তারপর বাড়িতে এসে কুরবানি করা। এটাই হলো উত্তম আমল আল্লাহ রাসূলের তরিকা। ফামান ফাআলা যালিকা, আর যে এই আমলটা করব, যে কুরবানির দিন প্রথম ঈদগাহ যায় নামাজ পড়ব, তারপর এসে কুরবানি করব, ফাকাত আসাবা সুন্নাতনা, সে ব্যক্তি আমার সুন্নতের উপরে আমল। সুবহানাল্লাহ। ওমান যাবাহা ক্বাবলা ইউসাল্লিয়া, আর যে নামাজের আগেই কুরবানি করছে, ফা ইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি, এটা শুধুমাত্র একটা মাংস যেটা তার পরিয়ালের জন্য জবাহ করা হয়েছে। লাইসা মিনান নুসুকি ফি শাই, কুরবানির কোনো অংশ এর ভিতরে নাই। নামাজের পরে কি করতে হবে? কুরবানি করতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে এই পৃথিবীতে মানুষ পাঠাইছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ওই সময় থেকেই কুরবানির সিলসিলা আরম্ভ হয়েছে। সর্বপ্রথম কুরবানি দিয়েছেন হযরত হাবিল আর কাবিলের ঘটনা আমরা সবাই জানি। ঘটনা বলবার গেলে কুরবানির ইতিহাস আরম্ভ হাবিল আর কাবিলের থেকে। দুই ভাই লড়াই করছিল, দুইজনেই কুরবানি দিল। একজনে একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিল, আর একজনে কিছু শস্য, বাড়ির যেগুলো শস্য আছিল এগুলো নিয়ে আল্লাহর রাস্তা দিয়ে দিল। আসমান থেকে আগুন এসে একজনের তা খাইয়া ফেলাইলো, আর একজনের তা আগুনে পুড়ল। উম্মতে মুহাম্মদিয়ার আগে আমরা যে উম্মত, এই উম্মতের আগে যত উম্মত ছিল, এদের কুরবানি যেগুলো দিছে ওটা তার জন্য খাওয়া যায় ছিল না। পাহাড়ে ওইরকম একটা জায়গা নিয়ে সব জমা করে থুয়ে আইছে, আসমান থেকে আগুন আইছে, পুড়ে হেলাইছে। যেটি পুড়লো মানে বোঝা গেল এটি আল্লাহ রাস্তায় কুরবানি হয়েছে, আল্লাহ কবুল করছে। যেটি পড়ে নাই ওটি আল্লাহ রাস্তায় কুরবানি কবুল পাই। কিন্তু এটা খালি আমরা উম্মতে মুহাম্মদিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমাদের জন্য হালাল করেছেন যে কুরবানিটা এখন আমরাই খাই। কেন খাই ওটা পরে আসতেছি ইনশাআল্লাহ। কুরবানিটা শুধুমাত্র যে আমাদের উপরে ওয়াজিব তেমন না, আগে যত উম্মত ছিলেন সবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটা ওয়াজিব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। ওয়ালি কুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মতের জন্য, খালি আমরা না, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত ছিলেন প্রত্যেকটা উম্মতের জন্য জাআলনা মানসাকান, আমি কুরবানি ওয়াজিব করেছিলাম, কুরবানির ব্যবস্থা করেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে করে তারা আল্লাহ যে তাদের রিজিকের ব্যবস্থা করেছে এর জন্য আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর নাম নেয়। বুঝা গেল কুরবানি শুধুমাত্র আমাদের জন্য না, আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির ব্যবস্থা করেছেন। এই কুরবানির উদ্দেশ্য করে কিছুগুলো বস্তু বিশেষভাবে আমাদের জানা দরকার। নাম্বার হিসেবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা কিছুগুলো বস্তু জানি। তার ভিতরে এক নাম্বার হইল যে কুরবানি প্রত্যেকটা উম্মতের উপরেই ওয়াজিব ছিল, শুধুমাত্র আমাদের উপরে না। রোজার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের হুকুম আনছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। এটা বলার উদ্দেশ্য হলো যাতে এটা আমাদের জন্য জটিল না হয়ে যায়, মুশকিল না হয়। হাইরে হাই, এত দেহাতে কুরবানি করা রাখবো, এত কষ্ট করে সারাদিন না খেয়ে রোজা থাকা রাখবো। আল্লাহ বলতেছেন এটা খালি তোমাদের জন্যই না, এর আগেও যারা ছিল তাদের জন্য এই হুকুম ছিল। এটা খোলার পরে হ্যাঁ আঙ্গরের জন্য সহজ। আগেও ওরাও না করছে, ওরা পাইছে, আমরা পাবো না কেন? তিনারা যদি পাইছে আমরা কেন পাবো না? দ্বিতীয় নম্বর কথা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। নাহার মানে জবাহ করা, কুরবানির দিন। কুরবানির দিনের ফজিলত গত সপ্তাহে আমি এক একটা ইয়াউমে আরাফা, ইয়াউমে নাহার দিন হিসেবে যে বিশ্লেষণ করেছিলাম, ওইখানে আমি বলেছিলাম যে কুরবানির দিনটা 10 জিলহিজ্জাটা এটা আল্লাহর কাছে সারা বছরের ভিতরে সবচেয়ে প্রিয় দিন। ইয়াউমুন নাহারটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বর্ণিত হাদিস, মা আমিলা আদামিয়ুম মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম।
এই কুরবানির দিনে 10 জিলহিজ্জাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? কারণ দিনটা তো সবচেয়ে দামি দিন। এই দামি দিনের সবচেয়ে দামি ইবাদতটা কি, করণীয় কি? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিন মানুষ আদমি মানুষ যত আমল করুক তার ভিতরে সবচেয়ে যেটা আল্লাহর কাছে প্রিয় আমল সেটা হলো মিন ইহরাতিদ দামি, রক্ত প্রবাহিত করা, কুরবানি করা, এটা আল্লাহর কাছে 10 তারিখের সবচেয়ে বেশি প্রিয় আমল। কুরবানি করলে কি হবো? রক্ত যে প্রবাহিত করব, লাভটা কি হবে? আগেও কিছু ফজিলত গেছে কুরবানির, এই হাদিসের ভিতরেও এই ফজিলত, আরো কিছু ফজিলত আছে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, এই কুরবানির জানোয়ারটা, প্রাণীটা কিয়ামতের দিন আসবে। কেমন ভাবে আসবে? বিকুরুনিহা, তার শিংগুলো, কুরবানি যে করলাম শিংটা তোমরা ফেলাই দেই, শিং তো আর খাই না, কিন্তু ফেলাই দেয়, এই শিংটা নিয়ে আসবো। ওয়াশারিহা, তার সমস্ত পশম চুলগুলো নিয়ে আসবো। ওয়াজলাফিহা, খুঁটটা যে ফেলাই দেয় এই জানোয়ার, তার খুঁটটাও নিয়ে আল্লাহর কাছে হাজির হব, আল্লাহর কাছে সাক্ষী দিব যে হ্যাঁ আমার তোমার রাস্তায় কুরবানি করছে। কুরবানির জানোয়ারটা তার শিং, পশম, খুঁট, হাড্ডি বাড্ডি যা আছে সব কিছু হয়ে আল্লাহর কাছে এসে সাক্ষী দিব যে আল্লাহ আমার তোমার রাস্তায় কুরবানি করছে। وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض, আর আমরা যে কুরবানিটা করি আল্লাহ রাসূল বলেন এই কুরবানির রক্তটা মাটিতে পড়ার আগে, বিমাকানিন মিনাল আরদ, জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল দেন। সুবহানাল্লাহ। এই কুরবানিটা আমরা করব, এই কুরবানি করার পর রক্ত যে বাইর হয়, রক্ত মাটিতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও লাগে না। এই 1 সেকেন্ড মানে মাটি পড়ার আগেই এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল। তৃতীয় নাম্বার আরেকটা কথা, যে কুরবানির দিন 10 তারিখটা, 10 জিলহিজ্জা, এদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, মেহমানদারি করতেছেন। সুবহানাল্লাহ, দাওয়াত খিলাইতেছে, আল্লাহ আমাদেরকে দাওয়াত খিলাইতেছে। আমরা যদি সাধারণত কোনো বিয়ের দাওয়াতে যাই, ভালো থাকে না? কারণ দাওয়াত যদি কেউ দেয়, আমরা কিন্তু ভালো থাকে না, দাওয়াত তোমার কাছে আছে। কুরবানির দিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত, আল্লাহ আমাদেরকে দাওয়াত দিলেন। আর আল্লাহ যখন দাওয়াত দিয়েছে, সাধারণ মানুষ করে দাওয়াত দেওয়া দিনগুলো বাড়িতে ভাত খাই না, আমরা খাই কি না? দাওয়াতে যাই না, বাড়িতে ভাত খাবো। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিতেছেন, এই জন্য এই দিন রোজা থাকা হারাম। আল্লাহ রোজা থাকা নিষেধ করে দিয়েছে। রোজা থাকা যেমন আজকে খাওয়াই না, আমার দাওয়াত তুমি খাওয়া। বছরের ভিতরে 365 দিনের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা যাবে না। আল্লাহ তরফ থেকে 5 দিন দাওয়াত, 5 দিন রোজা থাকা যাবে না। তার ভিতরে 4 দিন হলো এই কুরবানির 4 দিন। 10 তারিখ ইয়াউমুন নাহার, তারপরে 3 দিন আইয়ামে তাশরিক, 11, 12, 13, এই 3 দিন রোজা থাকা যাবে না। এই 3 দিন রোজা থাকা হারাম। আর একটা দিন হলো 4 দিন এনে গেল, আর একদিন হলো ঈদুল ফিতরের দিন। সারা রমজান মাস 1 মাস আমরা রোজা থাকলাম, শাওয়ালের চাঁদ উঠছে, ওই দিন রোজা থাকা হারাম। ওই দিন আল্লাহর তরফ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে 36 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিন। ওয়াল বুদনা, আল্লাহ উটের কথা বলতেছে। উট, এখানে উটের তাফসীরের ভিতরে উট, গরু সবের ভিতরে আল্লাহ উট কুরবানির কথা উল্লেখ করতেছেন যে কুরবানির জন্য উট কুরবানি করবা, গরু কুরবানি করবা, মোষ কুরবানি করবা। ওয়াল বুদনা, উট বা গরু, মোষ, ছাগল, যেগুলো মানে যে 3 ধরনের জানোয়ারের কুরবানি চলে। জাআলনাহা লাকুম, এটা আমি তোমাদের জন্য ব্যবস্থা করছি। মিন শাআইরিল্লাহ, এই কুরবানির জানোয়ার বা কুরবানি করাটা এটা আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর নিদর্শন।
ইসলামের একটা বৈশিষ্ট্য এটা কুরবানি করা। যেরকম আজান, এটা শাআইরে ইসলাম, আল্লাহর একটা নিদর্শন। এটা জুমার নামাজ, এটা আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শন। দৈনন্দিন তো আমরা বাড়িতে নামাজ পড়ি, গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু শুক্রবার গ্রামের মসজিদে না, জামে মসজিদে যাও, এটা আল্লাহর নিদর্শন। ঠিক তেমনি ভাবে এই কুরবানি করাটা এটা আল্লাহর একটি নিদর্শন। লাভ কি? আল্লাহ বলেন লাকুম ফিহা খায়র, এর ভিতরে এই কুরবানির ভিতরে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, অনেক লাভ তোমাদের জন্য রয়েছে। লাভের ব্যাপারে আমরা কিছু শুনলাম, ওটা তো আখিরাতের বিষয় শুনলাম। এক একটা পশমের বদলা এক একটা নেকি, একটা উনের বদলা নেকি, হাড্ডি টাড্ডি এগুলো সব আল্লাহর কাছে যায় সাক্ষী দিব। রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা তো হলো উখরাবি ফায়দা, আখিরাতের ফায়দা। তো লাকুম ফিহা খায়র, এর ভিতরে কুরবানির ভিতরে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই কুরবানি বা গরু এগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, তোমরা সবাই ওই জায়গাতে যাও, একত্রিত হয়ে আল্লাহর নাম নাও, আল্লাহর জিকির আজকার করো। এখানে দাঁড়ায় দেখো, তামসা দেখো, আল্লাহর নাম নাও। কুরবানি হবো তো, সব জানোয়ার একসাথে খাড়া হয়েছে, সব একসাথে, সব সারিবদ্ধভাবে সব দাঁড়ায় আছে, তোমরা ওই জায়গাতে যাও, যাই ওগুলো দেখো আর আল্লাহর নাম নাও। কুরবানি তো আল্লাহর নাম নিয়ে করো নাকি, আল্লাহর নাম নিয়ে কুরবানি করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আর যখন মৃত্যু হয়ে যায়, পড়ে গেছে গা, ঠান্ডা হয়ে গেছে গা, কাটাকাটি হয়ে গেছে গা, ফাকুলু মিনহা, আল্লাহ কইতাছে এখন তোমরা ওই মাংস, উট, গরু, ছাগল যেটা কুরবানি করছো, এই মাংস তোমরা খাও, এটা আমার তরফ থেকে তোমাদের দাওয়াত। আগের উম্মতের জন্য এটা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী গেছেন, কোন নবীর উম্মতের জন্য কুরবানির মাংস খাওয়া হালাল ছিল না। আল্লাহ আমাদের জন্য মেহেরবানি করেছেন, আল্লাহ আমাদেরকে দাওয়াতের ব্যবস্থা করেছেন, ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাও। আর এই খাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই 5 দিন কি করছে, রোজা রাখা হারাম করে দিয়েছে। যে রোজা রাখা যাবে না, আমার তরফ থেকে তোমাদেরকে দাওয়াত, তোমরা দাওয়াত। আর একটা বস্তু 4 নম্বরে আমাদের যেটা জানা, কুরবানি করাটা কাকে বলে? কুরবানি হলো আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার নাম কুরবানি। আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, ত্যাগ দেওয়া, এর নামই কুরবানি। ত্যাগ দেওয়াটাই কুরবানি। জানের কুরবানি বিভিন্ন ধরনের হইতে পারে, জানের হইতে পারে, মালের হইতে পারে, নিজের খাহিশাত, মনের ভিতরে যেগুলা খারাপ খারাপ মানে আশায়, সেই এগুলা একটা কুরবানি করা। ত্যাগ করার নাম, আল্লাহর জন্য ত্যাগ করার নামই কি? কুরবানি। আমার নিজস্ব কোনো কিছু এর ভিতরে থাকবে না, শুধুমাত্র আল্লাহর জন্য করবো, এর নাম কুরবানি। এই জন্য কুরবানির ব্যাপারে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে, তোমরা যে কুরবানিটা করো, লা ইয়ানালাল্লাহু, আল্লাহর কাছে পৌঁছে না, লুহুমুহা, এই কুরবানির মাংস। কুরবানির মাংস কি আল্লাহর কাছে যায়? আমরা তো কুরবানি করলাম, আর মাংস আল্লাহর কাছে পৌঁছে কি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির মাংস আল্লাহর কাছে যায় না। ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না, রক্ত তো মাটিতে পড়ে গেছে গা। তাহলে মাংস যায় না, রক্তও যায় না, সবকিছু। মাংস আমরা খাই হেলাই, হাড্ডি উড্ডি সব ফেলাই দেই, চামড়া বিক্রি করে হেরে মাদ্রাসা মসজিদে কি করে, মাদ্রাসা দান করে দেই, গরিব মিসকিনকে দান করে দেই। আল্লাহর কাছে তো কিছুই যায় না। তাহলে কুরবানি আল্লাহর জন্য করতেছি কেমনে? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া আছে, আল্লাহর ভয় যে আছে, এই তাকওয়া শুধুমাত্র আল্লাহর কাছে। এজন্য হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার শরীরের দিকে লক্ষ্য করে না, তুমি কালো না সাদা, তোমার পোশাক কিবা, আল্লাহ এটা দেখে না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমার চেহারার দিকে আল্লাহ লক্ষ্য করে না, তোমার চেহারা সুন্দর না বিচিত্র, আল্লাহ এটা দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ নজর হলো তোমার দিলের উপরে, তোমার দিলটা সাফ না অপরিষ্কার, এটা আল্লাহ দেখে। ওয়া আমালিকুম, তোমার আমলটা কেমন, আমল তো করতেছাও, নামাজ তো আমি পড়তেছি, কুরবানি করতেছি, কিভাবে করতেছি, কার জন্য করতেছি, মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আল্লাহ এইটা দেখে।
তো কুরবানি আমরা কার জন্য করব? কুরবানি কার জন্য করব? শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য যাতে এর ভিতরে না থাকে। প্রত্যেক বছরই করি, এবার যদি না করি মানুষে কি করবো? মানুষে কি করবো? মানুষের জন্য কুরবানি করা